হ্যালো বস, হ্যালো। তো বস, আমি এখন দাঁড়িয়ে আছি মাঘপুর এবং জঙ্কপুরের ঠিক মন্দিরে যাওয়ার যে পোল রয়েছে সেই পোলের মধ্যে। এখান থেকে আমরা যাব ওয়েলকাম টু মাঘপুর মনসা মন্দির। জয় জয় মা মনসা জয় বিশ্ব হরিল বন্দনা করি আমরা মনস্কামনা পূর্ণ করতে পারি। হ্যালো বস, হ্যালো। তো কেমন আছো তোমরা বলো? তো বস, আজকে আমি এসেছি মাধপুর মনসা মন্দির। তোমরা আমার পিছনে দেখতেই পাচ্ছ, এখন দাঁড়িয়ে আছি মাধপুর মনসা মন্দিরের ঠিক সামনের গেটে। এবং এখানে এসে দেখছি আজকে বিপুল পরিমাণের ভিড়, যেহেতু আজকে শনিবার মনসা পুজোর দিন, তাই আজকে সেই পরিমাণ একটা ভিড় হয়েছে। আগামী মঙ্গলবার রয়েছে এই মন্দিরের মেলা এবং মেন পুজো। আমি তো এখানে চলে এসেছি, তোমরা এখানে কিভাবে আসবে সেটা আগে তোমাদেরকে দেখাই, চলো। তো বস, আমি এখন রয়েছি মেছেদা স্টেশনে। তোমরা সামনে আমার টিকিট কাউন্টার দেখতে পাচ্ছ, ঠিক টিকিট কাউন্টারের সামনে আছি। এখান থেকে আমি মাধপুরের টিকিট কেটে নেব। তো চলো এখন টিকিট কাউন্টারের সামনে যাই। এই যে সামনেই দেখতে পাচ্ছ, টিকিট কাউন্টারের সামনে চলে এসেছি। এবং টিকিট কেটে আমরা ঠিক পুরনো যে ওভারব্রিজটা ছিল সেই ওভারব্রিজের গা দিয়ে নতুন যে ওভারব্রিজটা তৈরি হয়েছে সেই ওভারব্রিজের উপর দিয়ে আজকে আমরা স্টেশনে যাব। আমাদের স্টেশনটা পড়েছে 5 নম্বর। এখন তোমরা সামনে দেখতেই পাচ্ছ নতুন যে ওভারব্রিজ, সেই ওভারব্রিজটা। এবং আমি এই ওভারব্রিজের উপর দিয়ে মূল 5 নম্বর প্ল্যাটফর্মের উদ্দেশ্যে আমি যাব। এখন আমি ওভারব্রিজের ওপরে উঠে গেছি। ওভারব্রিজের ওপরে উঠে বুঝতে পারছি আগে যে পুরনো যে ওভারব্রিজটা ছিল তার থাকতে অনেকটাই হাইট করেছে এবং অনেকটা চওড়াও করেছে। এই ওভারব্রিজের 5 এবং 4 দুটো রাস্তা খুলে দেওয়া হয়েছে। 3, 2, 1 এই স্টেশনগুলো যদি তোমরা যেতে চাও তাহলে তোমাদেরকে এই 4 এবং 5-এর প্ল্যাটফর্ম থেকে নেমে আবার সেই পুরনো ওভারব্রিজ দিয়ে উঠে তোমাদেরকে এই প্ল্যাটফর্মগুলোতে যেতে হবে। তো বস, এখন আমি চলে এসেছি আমার গন্তব্যস্থল মাধপুর স্টেশন। তোমরা মাধপুর স্টেশনটা দেখে বুঝতেই পারছো পুরো ফাঁকা ফাঁকা। এখন আমি ওভারব্রিজের উপর দিয়ে বাইরে যাব। জঙ্কপুরে নামলে ভালো হতো, আমি প্রথমবার এসেছি তাই বুঝতে পারছিলাম না জঙ্কপুরে নামবো না মাধপুরে নামবো। মাধপুরে নেমে পড়েছি। এখন ওভারব্রিজের উপর দিয়ে চলে এসেছি বাইরে এবং সামনে তোমরা দেখতে পাচ্ছ টোটোয় আমি বসে আছি এবং টোটো ছেড়ে দিয়েছে ঠিক মনসা মন্দিরের উদ্দেশ্যে। আর এই যে ভিউটা দেখতে পাচ্ছ এটা মাধপুরের বা স্টেশন চত্বরের বাইরের অংশটা। তো বস কি বলবো বস, মেন গন্ডগোলটা শুরু হয়েছে এই জায়গা থেকে। এখন আমি দাঁড়িয়ে আছি মাধপুর মনসা মন্দিরের যে পোল, সেই পোলের ঠিক সামনে। এখানে একটা ঠাকুমার পুজোর ডালির দোকান রয়েছে। সেই পুজোর ডালির দোকানটা তোমরা দেখতেই পাচ্ছ এবং এখানে ঠাকুর রয়েছে। মানুষজন মানসিক করে ঠাকুর দেওয়ার জন্য এবং ঠাকুরের কাছ থেকে সেই মানসিক ঠাকুর নিয়ে যেতে পারো। এবং তোমরা দেখতেই পাচ্ছ এই পুজোর ডালি। আর এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, এখানে পুজোর ডালি তোমার পছন্দ মতো নিয়ে নিতে পারো। এই ঠাকুমাটার সঙ্গে আমি অনেক কথা বলেছিলাম এই মন্দির সম্বন্ধে, এই দোকান সম্বন্ধে, এই ছোটো ছোটো ঠাকুর যে দেয়া হয় সেই সম্বন্ধে। তোমরা আমার হাতে যে মাইকটা দেখতে পাচ্ছ, এই মাইকের জ্যাকটা কী সমস্যা আছে বুঝতে পারছি না, কোনো রকম ভয়েস আসেনি। অনেক কথা হয়েছিল, কোনো রকম ভয়েস তোমাদেরকে আমি শোনাতে পারছি না, এর জন্য আমি খুব দুঃখিত। এখন তোমরা সামনে যেই চত্বরটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মাধপুর এবং জঙ্কপুরের সীমানা বলতে পারো। এই যে সামনে পোলটা দেখতে পাচ্ছ, এই পোলটাই দুটো জায়গাকে মিলিত করেছে এবং সামনে বাঁশের স্ট্রাকচার তোমরা দেখতেই পাচ্ছ। বলে তোমাদেরকে আগেই বলেছি যে এই মন্দিরে মেলা রয়েছে প্রত্যেক বছরই চৈত্র মাসের 3য় মঙ্গলবার এখানে মেলা বসে। এই ডেটটা কোনো দিনই এদিক ওদিক হয় না, প্রত্যেক বছরই চৈত্র মাসের 3য় মঙ্গলবারে এই মেলাটা বসে। আর এখানে মন্দিরে যাওয়ার মুখে যে রাস্তার ওপরে অনেক ছোটোখাটো মনসা মায়ের মূর্তি দেখতে পাচ্ছি। আর আজকে যেহেতু শনিবার তাই আজকে প্রচুর পরিমাণে ভিড় হয়েছে এবং তোমরা সামনে দেখতেই পাচ্ছ কত গাড়ি টোটো সব দাঁড়িয়ে আছে। মেন মন্দিরে যাওয়ার জন্য তোমরা সামনে যে একটা লোহার পোল দেখতে পাচ্ছ বা সাঁকো দেখতে পাচ্ছ, এই সাঁকোটা তোমাদেরকে পেরোতে হবে। এবং এই সাঁকোটা পেরালে তোমরা দেখতে পাচ্ছ মায়ের প্রতিষ্ঠা পুকুর। মায়ের ভক্তরা মন্দিরে এসে মায়ের উদ্দেশ্যে পুজো দেওয়ার আগে হাত পা ধুয়ে মাথায় জল ছড়িয়ে জুতো খুলে পুজোর ডালি নিয়ে মায়ের পুজো করার উদ্দেশ্যে মন্দিরে রওনা দেয়।
এবং সামনে তোমরা দেখতেই পাচ্ছ আজকে শনিবার, মায়ের পুজোর দিন, কত ভক্তের সমাগম হয়েছে। ঝাঁকে ঝাঁকে ভক্তরা আসছে, পুজো দিচ্ছে এবং ঝাঁকে ঝাঁকে ভক্তরা বেরিয়েও যাচ্ছে। আর এই মায়ের মন্দিরের উদ্দেশ্যে যাওয়ার পথে কিছু ভিক্ষুক পড়বে, যাদেরকে তোমরা 1 টাকা 2 টাকা যে যার সামর্থ্য অনুযায়ী দান করতে পারো। এবং মায়ের মন্দিরে যাওয়ার আগে এখানে চশমা, জামা কাপড় দোকান, ফুলের দোকান এবং কি চারা গাছের দোকান, এছাড়াও খাবার দোকান, বিভিন্ন রকমের দোকান তোমরা এখানে পেয়ে যাবে। এই হচ্ছে সেই ঘাট, যেই ঘাট দিয়ে ভক্তরা নেমে হাত পা ধুয়ে মাথায় জল ছড়িয়ে মায়ের পুজো দেওয়ার উদ্দেশ্যে মায়ের মন্দিরের দিকে রওনা দিচ্ছে। এছাড়াও দেখতে পাচ্ছি এখানে ভক্তরা তাদের মানসিক অনুযায়ী এখানে স্নান করে দণ্ডি কাটার জন্য যাচ্ছে। তোমরা সামনে সেই দৃশ্য দেখতেই পাচ্ছ। আর এখন আমি চলে এসেছি এখানে যে পুজোর ডালির দোকান রয়েছে, সেই ডালির দোকানের সামনে। এখানে মেন গন্ডগোলটা হয়েছে, তোমাদেরকে কি বলবো। এখানে দুটো দাদার সঙ্গে কথা বলেছিলাম। দুটো দাদা এখানে খুব ভালোভাবে এই মন্দির সম্বন্ধে, এই মেলা সম্বন্ধে বুঝিয়ে দিয়েছিল। এখানে তোমরা দেখতেই পাচ্ছ সামনে অসংখ্য দোকান রয়েছে এবং এইখানে দোকানের একটা মূল বিষয় রয়েছে, যেই বিষয়টা আমার খুব ভালো লেগেছে। এবং এখানে দেখতে পাচ্ছ আমি মাইকে কথা বলছি, কিন্তু কথা ভয়েস শোনা যাচ্ছে না। আমি বাড়িতে এসে যখন শুনি, দেখি না একটা ভয়েসও কাজ করেনি। কি কারণে আমি বুঝতেই পারছি না। সেই শুরু থেকে, যখন থেকে মাইকের কর্ডটা গুঁজেছি তখন থেকেই এই প্রবলেমটা হয়ে গেছিলো। সেই শুরু থেকে কোনো রকম কোনো কথা শোনা যাচ্ছে না। এই দাদা বলছে আমি ঠিকঠাক বলতে পারবো না, এই দাদার কাছে যাও। এই দাদা আমাকে বলছে ভাইরাল হয়ে যাব, আমি কিছু বলতে পারবো না, আমি ভাইরাল হয়ে যাব, এই সব কথা বলে কাটাতে চাইছিল। এই কথাগুলো যদি তোমরা শুনতো, অবশ্যই দাদা ভাইরাল হয়ে গেত। আমি বিশ্বাস করে দেখো, দূর থেকে বলছে আমি ভাইরাল, আমি বলবো না, এরকমভাবে একটা ছোট বাচ্চার মতো আবদার করছিল। এবার সামনে এসে কিছু বলছে, তাও মাইকে শোনা যাচ্ছে না। কি বলবো বস, খুবই দুঃখিত। এবং এই দাদাটা আরেকজন দাদাকে দেখাচ্ছে, বলে ওটা সম্পাদক, ওর কাছে যাও, ও ভালো বলতে পারবে, এইভাবে বলে বুঝাচ্ছিল। কিছুতেই কথা বলছি, বলে আমি ভাইরাল হয়ে যাব, এই সব বলছিল। কি বলবো বস, পুরো মানে এই যে কথাগুলো ছিল, খুবই ইন্টারেস্টিং একটা কথা ছিল, পুরোটাই মিস। ওই দুটো দাদা এই দাদার কাছে পাঠিয়ে দিয়েছে। এই দাদাটাও কথা বলতে চাইছিল না, বলছে আমি বলতে পারবো না। কিন্তু শেষমেশ দাদাকে রাজি করে কথা তো বলেছি, কিন্তু মাইকটা ধরেছি, তোমরা বুঝতেই পারছো। কথাও বলছে দাদা, কোনো রকম ভয় আসছে না। এই দাদারা এই মন্দির সম্বন্ধে, এই মন্দিরে যে অনুষ্ঠান রয়েছে, সেই অনুষ্ঠান সম্বন্ধে খুব ভালোভাবে বুঝিয়ে দিয়েছিল তোমাদেরকে, আর খুব দারুণভাবে বলেছিল, কিন্তু ভয়েসটা শোনা যাচ্ছে না। কি বলবো বস, আমি যখন বাড়িতে এসে এই ভয়েসটা শুনি, যে এই ভয়েসগুলো শোনা যাচ্ছে না, ভিডিওর মেন অ্যাট্রাকটিভ বিষয় বলতে পারো, এই দাদাটা যে কথাগুলো বলেছিল, এই বিষয়গুলো ছিল। সেই বিষয়গুলোই আমি তোমাদেরকে শোনাতে পারছি না। যখন বাড়িতে এসে আমি শুনি যে এই ভয়েসগুলো শোনা যাচ্ছে না, তখন কি বলবো, এতটাই রাগ হয়েছিল, যেমন ফোনটা আছাড় মেরে ভেঙে দেই, মাইকটা আছাড় মেরে ভেঙে দেই। মাইক তো ধরেছি, কোনো রকম কোনো ভয়েস শোনা যাচ্ছে। যারা ইউটিউব সোশ্যাল মিডিয়ায় কাজ করো, তারাই একমাত্র এই প্রবলেমের কষ্টটা বুঝতে পারবে, যে যখন একটা ভিডিও করতে যাই, তারপরে যখন বাড়িতে এসে শুনি যে একা লোকের সঙ্গে কথা বলছি, সেই ভয়েসটা পাচ্ছি না, তখন তারাই একমাত্র বুঝতে পারবে যে এই কতটা দুঃখ লাগে, কতটা কষ্ট লাগে, একটা ভিডিও বানাতে কতটা কষ্ট লাগে। আজকে যে পরিমাণ রোদ ছিল, সেই পুরো মাথা ফেটে যাওয়ার মতো অবস্থা। এরকম একটা অবস্থায় ভিডিও করেছি, কিন্তু বাড়ি এসে শুনছি ভয়েস কাজ করছে না। ভাবতে পারো তোমরা মাথাটা কতটা গরম হয়ে যায়। এই রোদের থাকতেও আরও বেশি মাথা গরম হয়ে গেছিলো। তো যাই হোক, এই দাদাটা যা বলেছিল তার কিছু অংশ আমার মাথায় এখনও ঘুরপাক খাচ্ছে, সেই কথাগুলো তোমাদেরকে বলি। এই দাদাটা বলেছিল এই মেলা চলবে, এই 3-4 দিনের মেলাটা হয়, একদিন যাত্রা রয়েছে এবং 2 দিন ডান্স প্রোগ্রাম, আর একদিন অর্কেস্ট্রা, এরকম কিছু একটা বলেছিল। যেটা আমি তোমাদেরকে মন্দিরের, আর দাদাটাকে আমি প্রশ্ন করেছিলাম এই মন্দির সম্বন্ধে। দাদাটা বলেছিল এই মন্দিরের সব থাকতে আকর্ষণীয় বিষয়, যেটা আমাদের সারা পশ্চিমবঙ্গ কেন গোটা ভারতবর্ষেও কোথাও নেই, যে এই মন্দিরে কোনো পুরোহিত নেই। তোমরা এই মন্দিরে এলে নিজের পুজো নিজেই করতে পারবে। আর এই যে ডালা দোকানগুলো দেখতে পাচ্ছ, যে পুজোর ডালি,
এই দোকানগুলোতে তোমরা নিজের মতো প্রসাদ চয়েস করতে পারবে, বলো 10 টাকা থেকে 5 টাকা থেকে শুরু। তোমরা নিজের মতো বেছে নেবে যে কীরকম টাকার তোমরা ডালি নেবে, এবং এখানে কবে কি অনুষ্ঠান রয়েছে, কদিন মেলা চলবে, সেই সব কিছু খুব সুন্দরভাবে ভালোভাবে বুঝিয়ে দিয়েছিল। এবং এই যে তোমরা সামনে দেখতে পাচ্ছ 4 এপ্রিল 2024, এই সব আর্টিস্টগুলো আসবে বৃহস্পতিবার রাত্রি 8টার সময়। এটা আমি মন্দিরের কাছে গিয়ে পেয়েছি, তাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এত সুন্দরভাবে এত সুন্দর সুন্দর কথা বলেছিল, কিছুতেই তোমাদেরকে শোনাতে পারলাম না, তার জন্য আমি খুবই দুঃখিত। শুধু ওই জায়গায় নয়, ওই মাইকটা আমার যতক্ষণ কানেক্ট করা ছিল আমি ততক্ষণ এই সমস্যার সম্মুখীন হয়েছি। এই মন্দিরে এসেও দেখতে পাচ্ছ এই দাদাগুলো ঠাকুর নিয়ে এসে, এদের মানসিক ঠাকুর এখানে দিতে নিয়ে এসেছে। এদের সঙ্গে কথা বলছি, বাড়ি কোথায় জিজ্ঞাসা করেছি, আরও অনেক কথা বলেছিলাম যেগুলো আমার এই মুহূর্তে মনে নেই। তো সেই সব কিছুই পুরো বেকার হয়ে গেছে, পুরো বেকার। তোমাদেরকে কোনো কিছুই শোনাতে পারছে না। পিছনে দেখতেই পাচ্ছ বাজনা বাটি নিয়ে চলে এসেছে। আর এইটা হচ্ছে মন্দিরের মেন গেটের ঠিক বিপরীত দিকে রয়েছে, এটা হচ্ছে বিশ্রাম ঘর। এখানে যারা যারা ফল, কাঁচা ফল দিয়ে পুজো দিতে আসবে, কেটে পুজো দিবে, তারা এই ঘরে এসে এখানে সব কিছু ব্যবস্থা করা আছে। আর এখন তোমরা সামনে দেখতে পাচ্ছ মায়ের মন্দিরের মূল গেট, আর এই গেট দিয়ে আমরা ভেতরে ঢুকবো। আর এখানে এই মন্দিরের মূল আকর্ষণ, যারা সব থাকতে আকর্ষণীয় বিষয়, এই মন্দিরের চারপাশ খুব সুন্দরভাবে ডিজাইন করে ঘেরে দেওয়া হয়েছে, কিন্তু এই মন্দিরের ছাদ নেই। এখানকার লোকেদের মুখ থেকে কিংবা আগে যেসব আমি ভিডিও দেখে এখানে এসেছি, সেসব ভিডিও দেখে যেটা বুঝতে পারলাম কিংবা এখানে এসে যেটা জানতে পারলাম, এই মন্দিরের নাকি অনেকবার ছাদ দেওয়ার চেষ্টা করা হয়েছিল, সেই ছাদ বারবার ভেঙে পড়ছিল। সেই থেকে এখানকার মানুষজন ধরে নেয় যে মা খোলা আকাশের নিচে থাকতেই ভালোবাসে। তারপর থেকেই এখানকার মানুষজন আর কখনোই এই মায়ের মন্দিরে ছাদ দেওয়ার চেষ্টা করেনি। সেই রূপ তোমরা দেখতেই পাচ্ছ। এই মন্দিরের চারিপাশে ভালোভাবে ঘেরা থাকলেও এই মন্দিরের ওপরে কোনো রকম কোনো ছাদ নেই। এখানে ঢাকি রয়েছে, বাজনা রয়েছে, বাজনা নিয়ে এসেছে লোকজন, অনেক কিছু। এবং এই দেখতে পাচ্ছ এক ঝাঁক ঘন্টি মানুষ বাজাচ্ছে, কোনো রকম ঘন্টির শব্দই তোমরা পাচ্ছ না। এখানেও মাইকের প্রবলেম, সেই কি বলবো বস, পুরো মাথা ফাটা খারাপ হয়ে গেছিলো। ভিডিওর প্রায় হাফ অংশ জুড়েই এরকম সমস্যার সম্মুখীন হতে হয়েছে আমাকে। এখানটা গর্ভগৃহ বলা যায় না, এখানটা একটা উইয়ের ঢিপি টাইপের একটা ঢিপি বলতে পারো, সেইটাই মনসা মা রূপে পূজিত হয় এবং মনসা মা রূপে সবাই পুজো করে। এবং দেখতেই পাচ্ছ এখানে প্রত্যেক শনিবার মঙ্গলবার মানুষজন ঝাঁকে ঝাঁকে আসে এবং মানুষজন দণ্ডি কাটে, যার যেরকম মানসিক থাকে সেই রূপ তারা এখানে তার মানসিক পূরণ করে যায়। তোমরা সামনে দেখতে পাচ্ছ অসংখ্য মনসা ঠাকুর, যেগুলো যাদের মানসিক ছিল সেই সব লোকজন, সেই সব ভক্তরা এখানে এসে সেই মনসা ঠাকুর দিয়ে তাদের মানসিক শোধ করেছে। তোমরা সামনে দেখতে পাচ্ছ কত লোকজন আছে, সেখানে ধূপ দিচ্ছে, সিঁদুর দিচ্ছে মাথায়, এবং তাদের সেই সিঁদুর তাদের মাথায় পড়ছে। তোমরা সামনে দেখতেই পাচ্ছ কি পরিমাণ ভিড় আজকের দিনে, এত ভিড়। আমি অনেক মন্দির ঘুরেছি, এত পরিমাণ ভিড় মন্দিরের ভেতরে। সামনে দেখতেই পাচ্ছ এখানে একজন ঠাকুর মশাইকে ধরে এনে এখানে এই যে বড় যে মনসা ঠাকুর সেটাকে পুজো চলছে। যাদের ঠাকুর মশাই করে ভালো করে পুজো করার মানসিক থাকে তারা ঠাকুর মশাই নিয়ে এসে এখানে পুজো করে তাদের মানসিক শোধ করে। সামনে এখানে পুজোর কাজ
এই হচ্ছে মায়ের প্রতিষ্ঠা পুকুর। আর এখানে আরও একটা ইন্টারেস্টিং ব্যাপার যেটা দেখলাম, যারা পুকুরে নামতে ভয় পায় বা যারা পুকুরে স্নান করতে ভয় পায় তাদের জন্য এখানে ফোয়ারার ব্যবস্থা রয়েছে। অসাধারণ জিনিস করেছে এটা, অন্য কোথাও এই সুযোগ সুবিধা অন্য কোথাও আমি দেখিনি। তোমরা কোন কোন মন্দিরে এরকম সুযোগ সুবিধা দেখেছো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আমরা এখন চলে এসেছি এই মেলা উপলক্ষে, মঙ্গলবার যে মেলা রয়েছে, যে মেলা উপলক্ষে যেসব দোকানদানি বসছে বা প্যান্ডেল যেসব হচ্ছে সেই সব কি প্রস্তুতি পর্ব চলছে সেটা তোমাদেরকে দেখাবো। তো চলো আমরা এখন এই যে সামনে তোমরা দেখতেই পাচ্ছ অসংখ্য দোকানদানি চলে এসেছে ইতিমধ্যে, আরও কিছু দোকানদানি আসতে বাকি আছে। বাঁধা চলছে, কাজ চলছে। যারা মিষ্টি দোকান তারা মিষ্টি দোকান নিয়ে চলে এসে তাদের মিষ্টি বানানোর কাজ শুরু করে দিয়েছে। এই রাস্তা দেখতে পাচ্ছ, প্রত্যেকটা দোকানের অলি গলিতে এই যেই মরাম দিয়ে দিয়েছে, কারণ যদি কোনো কারণে বৃষ্টি হয় এই মরামের উপর দিয়ে সে পরিমাণ কাদা হবে, কিন্তু সেই পরিমাণ কাদা হবে না, মাটিতে যে পরিমাণ কাদা হবে সেই পরিমাণ কাদাটা হবে না। তাই প্রত্যেকটা দোকানের অলি গলিতে এরকমভাবে মরাম মাটি বিছিয়ে দিয়েছে। সামনে ফাঁকা মাঠটা দেখতে পাচ্ছ, এই ফাঁকা মাঠগুলো আরও দোকানদানি আসবে, যেহেতু হাতে এখনও 2-3 দিন সময় আছে তাই এখনও দোকানদানি আসবে। এবং সামনে ওই যে দূরে তোমরা দেখতে পাচ্ছ ট্রেন রাস্তা, মানে ওই ট্রেন রাস্তা ঠিক সামনে, এখান থেকে ট্রেন রাস্তা পুরো দেখা যাচ্ছে বলতে পারো। সামনে যে জায়গাগুলো দেখতে পাচ্ছ সেই মাথা থেকে আমি এসেছি, সেই মাথা থেকে পুরো এই যে এলাকাগুলো দেখতে পাচ্ছ, যে বাঁশগুলো পুঁতা রয়েছে, এই সব জায়গাগুলো দোকানের চিহ্ন দেওয়া রয়েছে। এই যে চুনের দাগ দেখতে পাচ্ছ এগুলো সব দোকানের চিহ্ন। পুরো এলাকাটা মানে বিশাল বড় জায়গা নিয়ে এই মেলা বুঝতে চলেছে এবং দোকানদানি তো প্রচুর পরিমাণে বুঝবে। বলবো আমি কখনো এই মেলা আসিনি বা এই মন্দিরেও আসিনি, ফার্স্ট টাইম এই মন্দিরে এলাম। সাগর মেলাও কখনো যাইনি আর এখানেও কখনো আসিনি। এই মেলার মন্দিরে ছাড়া মন্দিরেও কখনো আসিনি এবং এই মেলা চলাকালীনও কখনো আসিনি। যা পরিস্থিতি দেখছি, দোকানদানি বসার যা চিহ্ন দেখছি, দ্বিতীয় বৃহত্তম মেলা বললেই চলে। গঙ্গাসাগর মেলাও কখনো যায়নি, কত বড় মেলা সেটাও আমি জানি না, কিন্তু মানে ভাই কি বড় মেলা তোমাদেরকে কি বলবো। সামনে তোমরা এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই যে মন্দিরে যাওয়ার এই যে রাস্তা, আর ঠিক এই যে জায়গাটা, এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছ, এই জায়গাগুলো পুরোটাই দেখতে পাচ্ছ খাবার দোকান রয়েছে। তোমরা এখানে এসে খাওয়া দাওয়া করতে পারো। চলো আমরা এই দোকানে আমি এখান থেকে খেয়ে নেবো। সকাল থেকে এখনও অবধি কোনো খাওয়া হয়নি, প্রায় 12টা বাজতে চললো, ভিডিও কাজ চক্করে খাওয়াই হয়নি। চলো আমি এখন খেয়ে নিই। তো চলো বস, আমরা এখন এই মন্দির থেকে বেরিয়ে যাব। এই মন্দিরের A to Z যতটুকু ছিল তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। তো চলো আমরা এখন এই মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি। তো বস আমি এখন জগপুর স্টেশনে দাঁড়িয়ে আছি, মন্দির থেকে চলেছি। তোমাদেরকে মন্দিরের পুরো ভিউটা দেখালাম এবং কবে পুজো রয়েছে, পুজোয় কী প্রস্তুতি চলছে, কি অনুষ্ঠান রয়েছে, কারা কারা আসবে, সব কিছু A to Z যতটুকু দেখানো সম্ভব সব কিছুই দেখালাম। তো এখন এই জগপুর স্টেশনে এসে আমাকে ভিডিওটা শেষ করতে হচ্ছে। তো চলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করো। তো বস সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে আবার এক নতুন ভিডিওর সঙ্গে, নতুন রূপে, নতুন সাজে। টাটা, বাই বাই, গুড নাইট।